ओम नमः श्री यतिराजाय विवेकानंद सूरये स्वच्चिद सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। স্বামী শিষ্য সংবাদ পর্ব 22। স্থান বেলুর মঠ, কাল ওই নির্মাণকালে 1898। শিষ্য: স্বামীজি, আপনি এদেশে বক্তৃতা দেন না কেন? বক্তৃতা প্রভাবে ইউরোপ আমেরিকা মাতাইয়া আসিলেন, কিন্তু ভারতে ফিরিয়া আপনার ওই বিষয়ে উদ্যম ও অনুরাগ যে কেন কমিয়া গিয়াছে তাহার কারণ বুঝিতে পারি না। পাশ্চাত্য দেশগুলি অপেক্ষা আমাদের বিবেচনায় এখানেই ঐরূপ উদ্যমের অধিক প্রয়োজন। স্বামীজি: এদেশে আগে গ্রাউন্ড তৈরি করতে হবে, তবে বীজ ফেললে গাছ হবে। পাশ্চাত্যের মাটি এখন বীজ ফেলবার উপযুক্ত, খুব উর্বর। ওদেশের লোকেরা এখন ভোগের শেষ সীমায় উঠেছে। ভোগে তৃপ্ত হয়ে এখন তাদের মন তাতে আর শান্তি পাচ্ছে না, একটা দারুণ অভাব বোধ করছে। তোদের দেশে না আছে ভোগ, না আছে যোগ। ভোগের ইচ্ছা কতকটা তৃপ্ত হলে তবে লোকে যোগের কথা শোনে ও বোঝে। অন্যাভাবে ক্ষীণ দেহ ক্ষীণ মন, রোগ শোক পরিতাপের জন্মভূমি ভারতে লেকচার ফেকচার দিয়ে কি হবে? শিষ্য: কেন, আপনি তো কখনো কখনো বলিয়াছেন যে এদেশ ধর্মভূমি। এদেশে লোকে যেমন ধর্মকথা বুঝে ও কার্যত ধর্মানুষ্ঠান করে, অন্য দেশে তেমন নহে। তবে আপনার জ্বলন্ত বাগ্মিতায় দেশ কেন না মাতিয়া উঠিবে, কেন না ফল হইবে? স্বামীজি: ওরে, ধর্মকর্ম করতে গেলে আগে কুর্মাবতারের পূজা চাই। পেট হচ্ছেন সেই কুর্ম, একে আগে ঠান্ডা না করলে তোর ধর্মকর্মের কথা কেউ নেবে না। দেখতে পাচ্ছিস না, পেটের চিন্তাতেই ভারত অস্থির। বিদেশির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা, বাণিজ্যে অবাধ রপ্তানি, সবচেয়ে তোদের পরস্পরের ভেতর ঘৃণিত দাসসুলভ ঈর্ষাই তোদের দেশের অস্থিমজ্জা খেয়ে ফেলেছে। ধর্মকথা শোনাতে হলে আগে এদেশের লোকের পেটের চিন্তা দূর করতে হবে, নতুবা শুধু লেকচার ফেকচারে বিশেষ কোনো ফল হবে না। শিষ্য: তবে আমাদের এখন কি করা প্রয়োজন? স্বামীজি: প্রথমত কতকগুলি ত্যাগী পুরুষের প্রয়োজন, যারা নিজেদের সংসারের জন্য না ভেবে পরের জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত হবে। আমি মঠ স্থাপন করে কতকগুলি বাল সন্ন্যাসীকে তাই ওইরূপে তৈরি করছি। শিক্ষা শেষ হলে এরা দাঁড়ে দাঁড়ে গিয়ে সকলকে তাদের বর্তমান শোচনীয় অবস্থার বিষয় বুঝিয়ে বলবে, ওই অবস্থার উন্নতি কিভাবে হতে পারে সে বিষয়ে উপদেশ দেবে, আর সঙ্গে সঙ্গে ধর্মের মহান সত্যগুলি সোজা কথায় জলের মতো পরিষ্কার করে তাদের বুঝিয়ে দেবে। তোদের দেশের ম্যাস অফ পিপল যেন একটা স্লিপিং লেভিয়াথান, ঘুমন্ত বিরাট একটা জলজন্তু। এদেশের এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, এতে শতকরা বড় জোর একজন কি দুজন দেশের লোক শিক্ষা পাচ্ছে। যারা পাচ্ছে তারাও দেশের হিতের জন্য কিছু করে উঠতে পারছে না। কি করেই বা বেচারি করবে বল? কলেজ থেকে বেরিয়েই তো দেখে সে 7 ছেলের বাপ। তখন যা তা করে একটা কেরানিগিরি, বড়জোর একটা ডেপুটিগিরি জুটিয়ে নেয়। এই হলো শিক্ষার পরিণাম। তারপর সংসারের ভারে উচ্চ কর্ম উচ্চ চিন্তা করবার তাদের আর সময় কোথায়? তার নিজের স্বার্থই সিদ্ধ হয় না, পরার্থে সে আবার কি করবে? শিষ্য: তবে কি আমাদের কোনো উপায় নেই? স্বামীজি: অবশ্যই আছে। এ সনাতন ধর্মের দেশ। এদেশ পড়ে গেছে বটে, কিন্তু নিশ্চয় আবার উঠবে। এমন উঠবে যে জগৎ দেখে অবাক হয়ে যাবে। দেখিসনি, নদী বা সমুদ্রে তরঙ্গ যত নামে তারপর সেটা তত জোরে ওঠে, এখানেও সেইরূপ হবে। দেখছিস নি, পূর্বাকাশে অরুণোদয় হয়েছে, সূর্য ওঠার আর বিলম্ব নেই। তোরা এই সময়ে কোমর বেঁধে লেগে যা। সংসার ফংসার করে কি হবে? তোদের এখন কাজ হচ্ছে দেশে দেশে গায়ে গায়ে গিয়ে দেশের লোকেদের বুঝিয়ে দেওয়া যে আর আলিস্যি করে বসে থাকলে চলছে না। শিক্ষাহীন ধর্মহীন
বর্তমান অবনতির কথা তাদের বুঝিয়ে দিয়ে বলগে, ভাই সব ওঠো, জাগো, কতদিন আর ঘুমুবে? আর শাস্ত্রের মহান সত্যগুলি সরল করে তাদের বুঝিয়ে দেগে। এতদিন এদেশের ব্রাহ্মণেরা ধর্মটা একচেটে করে বসেছিল। কালের স্রোতে তা যখন আর টিকল না, তখন সেই ধর্মটা দেশের সকল লোকে যাতে পায় তার ব্যবস্থা করগে, সকলকে বোঝাগে ব্রাহ্মণদের মতো তোমাদেরও ধর্মে সমান অধিকার। চণ্ডালকে এই অগ্নিমন্ত্রে দীক্ষিত কর, আর সোজা কথায় তাদের ব্যবসা বাণিজ্য কৃষি প্রভৃতি গৃহস্থ জীবনের অত্যাবশ্যক বিষয়গুলি উপদেশ দিগে, নতুবা তোদের লেখাপড়াতেও ধিক, আর তোদের বেদ বেদান্ত পড়াকেও ধিক। শিষ্য, মহাশয়, আমাদের সে শক্তি কোথায়? আপনার শতাংশের একাংশ শক্তি থাকিলে নিজেকেও ধন্য করিতাম, অপরকেও ধন্য করিতে পারিতাম। স্বামীজি, তোর মূর্খ, শক্তি ফক্তি কেই কে দেয়? ও তোর ভেতরেই রয়েছে, সময় হলেই আপনা আপনি বেরিয়ে পড়বে। তুই কাজে লেগে জানা, দেখবি এত শক্তি আসবে যে সামলাতে পারবি নি। পরার্থে এতটুকু কাজ করলে ভেতরের শক্তি জেগে ওঠে, পরের জন্য এতটুকু ভাবলে ক্রমে হৃদয়ে সিংহ বলের সঞ্চার হয়। তোদের এত ভালোবাসি, কিন্তু ইচ্ছা হয় তোরা পরের জন্য খেটে খেটে মরে যা, আমি দেখে খুশি হই। শিষ্য, কিন্তু মহাশয়, যাহারা আমার উপর নির্ভর করিতেছে তাহাদের কি হইবে? স্বামীজি, তুই যদি পরের জন্য প্রাণ দিতে প্রস্তুত হোস, তো ভগবান তাদের একটা উপায় করবেনই করবেন। না হি কল্যাণে কৃত কশ্চিৎ দুর্গতিং তাত গচ্ছতি। গীতায় পড়েছিস তো? শিষ্য, আগে হ্যাঁ। স্বামীজি, ত্যাগই হচ্ছে আসল কথা। ত্যাগই না হলে কেউ পরের জন্য 16 আনা প্রাণ দিয়ে কাজ করতে পারে না। ত্যাগী সকলকে সমভাবে দেখে, সকলের সেবায় নিযুক্ত হয়। বেদান্তেও পড়েছিস, সকলকে সমানভাবে দেখতে হবে। তবে একটি স্ত্রী ও কয়েকটি ছেলেকে বেশি আপনার বলে ভাববি কেন? তোর দৌড়ে স্বয়ং নারায়ণ কাঙাল বেশে এসে অনাহারে মৃতপ্রায় হয়ে পড়ে রয়েছেন। তাকে কিছু না দিয়ে খালি নিজের ও নিজের স্ত্রী পুত্রদেরই উদর নানা প্রকার চর্বচস্য দিয়ে পূর্তি করা, সে তো পশুর কাজ। মহাশয়, পরার্থে কাজ করিতে করিতে সময়ে সময়ে বহু অর্থের প্রয়োজন হয়, তাহা কোথায় পাইব? স্বামীজি, বলি, যতটুকু ক্ষমতা আছে ততটুকুই আগে কর না। পয়সার অভাবে যদি কিছু নাই দিতে পারিস, একটা মিষ্টি কথা বা দুটো সৎ উপদেশও তো তাদেরকে শোনাতে পারিস না, তাতেও তোর টাকার দরকার। শিষ্য, আগে হ্যাঁ, তা পারি। স্বামীজি, হাঁ পারি, কেবল মুখে বললে হচ্ছে না। কি পারিস তা কাজে আমায় দেখা, তবে তো জানবো আমার কাছে তোর আশা সার্থক। লেগে যা, কদিনের জন্য জীবন? জগতে যখন এসেছিস তখন একটা দাগ রেখে যা, নতুবা গাছ পাথরও তো হচ্ছে আর মরছে। ওইরূপ জন্মাতে মরতে মানুষের কখনো ইচ্ছা হয় কি? আমায় কাজে দেখা যে তোর বেদান্ত পড়া সার্থক হয়েছে। সকলকে এই কথা শোনাগে, তোমাদের ভেতরে অনন্ত শক্তি রয়েছে, সে শক্তিকে জাগিয়ে তোলো। নিজের মুক্তি নিয়ে কি হবে? মুক্তি কামনাও তো মহা স্বার্থপরতা। ফেলে দে ধ্যান, ফেলে দে মুক্তি ফুক্তি। আমি যে কাজে লেগেছি সেই কাজে লেগে যা। শিষ্য অবাক হইয়া শুনিতে লাগিল। স্বামীজি বলিতে লাগিলেন, তোরা ওইরূপে আগে জমি তৈরি করগে। আমার মতো হাজার হাজার বিবেকানন্দ পরে বক্তৃতা করতে নরলোকে শরীর ধারণ করবে, তার জন্য ভাবনা নেই। এই দেখ না, আমাদের অর্থাৎ শ্রীরামকৃষ্ণ শিষ্যদের, আমাদের ভেতর যারা আগে ভাবত তাদের কোনো শক্তি নেই, তারাই এখন অনাথ আশ্রম, দুর্ভিক্ষ ফন্ড, কত কি খুলছে দেখছিস না? নিবেদিতা ইংরেজের মেয়ে হয়েও তোদের সেবা করতে শিখেছে, আর তোরা তোদের নিজের দেশের লোকের জন্য তা করতে পারবি নি? যেখানে মহামারী হয়েছে, যেখানে জীবের দুঃখ হয়েছে, যেখানে দুর্ভিক্ষ হয়েছে, চলে যা সেদিকে, নয় মরেই যাবি।
তোর আমার মতো কত কীট হচ্ছে আর মরছে, তাতে জগতের কি আসছে যাচ্ছে? একটা মহান উদ্দেশ্য নিয়ে মরে যা। মরে তো যাবি, তা ভালো উদ্দেশ্য নিয়েই মরা ভালো। এই ভাব ঘরে ঘরে প্রচার কর, নিজের ও দেশের মঙ্গল হবে। তোরাই দেশের আশা ভরসা, তোদের কর্মহীন দেখলে আমার বড় কষ্ট হয়। লেগে যা, লেগে যা, দেরি করিসনি। মৃত্যু তো দিন দিন নিকটে আসছে। পরে করবি বলে আর বসে থাকিসনি, তাহলে কিছুই হবে না। ওম নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত বেদান্তম্বুজ ভাস্করম নমামি যুগকর্তারং আর্তনাথং বীরেশ্বরম।